মুআজ্জাজ মুসল্লিয়ান ইকরাম, আমরা সকলেই জানি আজকে হচ্ছে পহেলা মে, শ্রমিক দিবস। মানুষ হচ্ছে সামাজিক জীব। সামাজিকভাবে মানুষ একে অপরের উপর নির্ভরশীল। তাই মানুষ সবাই সমাজবদ্ধ হয়ে জীবন যাপন করতেই পছন্দ করে। তবে সকল মানুষের সামাজিক অবস্থান এক নয়। কেউ ধনী, কেউ গরিব, কেউ শ্রমিক, আবার কেউ মালিক। আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছেন। কেউ খান বংশের, কেউ চৌধুরী বংশের, কেউ মাতবর বংশের, কেউ সরকার বংশের, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ ভাগ করে দিয়েছেন। কিন্তু এর কোনোটাই মূলত মানুষের মর্যাদার কারণ নয়। ধনী হলেই যে উনি মর্যাদাবান হয়ে যাবে, বা নামি দামি কোনো বংশের হলেই যে তিনি মর্যাদাবান হয়ে যাবেন, বিষয়টি এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে নারী পুরুষ করে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে, বংশে বংশে পাঠিয়েছি, লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে পরিচয় দিতে পারো, আমি অমুক বংশের, আমি অমুক বংশের। এতটুকুই, বাকি তাহলে মানুষের মর্যাদাটা কোথায়, মানুষের সম্মানটা কোথায়? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি, ইনদাল্লাহি, আল্লাহ তাআলার নিকট, আতকাকুম, যে নাকি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষুধাভীরু, মুত্তাকি, পরহেজগার। তাহলে বোঝা গেল মানুষের সম্মান, ইজ্জত, মর্যাদার মূল বস্তু হচ্ছে তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয়, পরহেজগার। এছাড়া অন্য কোনোটাই মানুষের মান মর্যাদার কারণ নয়। সুতরাং বোঝা গেল একজন মানুষ সে সামাজিকভাবে যেই অবস্থানে থাকে, সে দিনমজুর হোক, সে রিক্সা চালক হোক, সে কৃষক হোক, সে ধনী হোক, সে গরিব হোক,
যেই বংশেরই হোক, যদি সে খোদা ভীরু হয়, খোদা ভীরু হওয়ার অর্থ হলো আল্লাহর হুকুম মতো চলা এবং সকল প্রকারের গুনাহ থেকে মুক্ত থাকা। যদি কোনো বান্দা, যদি কোনো মুসলমান সে সামাজিকভাবে যে অবস্থায় থাকুক, আল্লাহর হুকুম মতো চলে, গুনাহ মুক্ত জীবন যাপন করে, সেই হলো মূলত সম্মানিত। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। মুহতারাম হাজিরিন, ইসলামী একমাত্র শ্রম ও শ্রমিককে যথাযথ মর্যাদা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে শ্রম আছে, শ্রম দিয়ে, মেহনত মুজাহাদা দিয়ে যে উপার্জন করা হয়, সেই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। যখন তোমাদের নামাজ আদায় হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলার অনুগ্রহ, অর্থাৎ তোমরা তোমাদের রিজিক তালাশ করো। অনুগ্রহ বলতে এখানে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? রিজিক। কি রিজিক? হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল কাসবি ফরিদাতুন বা'দাল ফরিদা, হালাল উপার্জন করাও ফরজ। হালাল উপার্জন করাও কখন? বা'দাল ফরিদা। আল্লাহ তাআলা মুমিন মুসলমানের উপর অন্যান্য যে ফরজ বিধানগুলো, অন্যান্য যে বিধানগুলো ফরজ করেছেন, সেগুলো পালন করার পর, পরে না আগে? বলেন, পরে না আগে? এখন আমরা তো মনে করেন কিসের নামাজ, কিসের কি, এই যে দুনিয়ার তালাশে লিপ্ত আছি তো আছি, অথচ আল্লাহ তাআলা বলেছেন, যখন নামাজ আদায় হয়ে যাবে তখন তোমরা রিজিক তালাশে ছড়িয়ে পড়ো। রাসূল বলেছেন, তালাবুল কাসবি ফরিদাতুন বা'দাল ফরিদা, আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো পালন করার পরে হালাল উপার্জন করো কি? এখন আমরা এক ফরজ পালন করতে গিয়া গুরুত্বপূর্ণ ফরজ বাদ দিয়ে দিচ্ছি। সিরিয়াল ভাবে হচ্ছিল আগে নামাজ, তারপরে কি? রিজিক তালাশ করা। কিন্তু আমরা এখন, হুজুর কি করব, সময় তো পাই না, মানে দুনিয়ার জন্য আমার সবকিছু বিসর্জন দিয়ে দিব, কিন্তু আখিরাতের ক্ষেত্রে জিরো। এরপরে প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল কাসবি ফরিদাতুন, হালাল উপার্জন করা কি? আরো জোরে বলেন, হালাল উপার্জন করা কি? যারা হারাম উপার্জনের সাথে জড়িত, সুদ, ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি, ধোঁকাবাজি, ওজনে কম, ঠকানো, যে কোনো স্রোতে হোক, কেউ যদি হারাম উপার্জনের সাথে জড়িত হয়ে যায়, সে এই হালাল উপার্জন করা ফরজ। বলেন, নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা কি? যদি কেউ এই 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, তার সব হবে কি হবে না? ঠিক এরকম ভাবে হালাল উপার্জন করা কি? বলেন, হালাল উপার্জন করা কি? সুতরাং কোন ব্যক্তি যদি হালাল উপার্জন করে, তার সব হবে কি হবে না? তবে যারা হারামের সাথে জড়িত হয়ে যায়, হারাম উপার্জনের সাথে জড়িত হয়ে যায়, তারা এই হালাল উপার্জন থেকে বঞ্চিত হয়ে যায়। যারা দেখবেন সুদের টাকা লাগায় রাখছে বিভিন্ন জায়গায়, মাসের পর মাস, মনে করেন 5 লাখ 10 লাখ টাকা লাগায় রাখছে, মাসের শেষে তার 30,000 টাকা আসে, 40,000 টাকা আসে, তার কি টেনশন? সে পাঞ্চি ভাই আর মনে করেন সাদা লুঙ্গি আর কি
চামড়ার জুতা পরে সারাদিন ঘুরঘুর করে অমুক দোকানে অমুক জায়গায় মাসের শেষে দেখা যায় 30,000 40,000 টাকা সুদের উপর চলে আসে, লাভের টাকা আসে, তার কোনো টেনশন নেই। এই যে সে হারামের সাথে জড়িত হয়ে গেছে, এর কারণে বিরাট বড় একটা ফজিলতপূর্ণ হালাল উপার্জন করা ফরজ ইবাদত থেকে সে বঞ্চিত হয়ে গেল। এই জন্য প্রিয় হাজিরিন, যারা হারামের সাথে জড়িত হয়ে যায়, এটা হারামের একটা অভিশাপ। হারাম উপার্জনের একটা অভিশাপ হলো সে আস্তে আস্তে হালাল উপার্জন করা ফরজ ছিল, সেই ফরজ ইবাদত থেকে সে মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, অনেক দূরে সরে যায়। আস্তে আস্তে তার মধ্যে অলসতা আসে, গাফলতি আসে, উদাসীনতা আসে। আর আমি তো মাসের শেষে লাভের টাকা পাই, কি দরকার আছে এত কষ্ট করার? কথা বলে ঠিক কিনা? তো ইসলাম মানুষের শ্রমকে, একজন শ্রমিকের শ্রমকে কতটুকু গুরুত্ব দিয়েছে সেটাকে কি বলেছে? ফরজ। কি বলেছে? হালাল উপার্জন করা কি ফরজ। নামাজ আদায় করলে, ফরজ ইবাদত আদায় করলে যেরকম ভাবে সব হয়, ঠিক এরকম ভাবে কেউ যদি হালাল উপার্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব দান করেন। সাথে সাথে হালাল উপার্জন করা তো ফরজ, তবে নিজের হাতের কামাই, নিজের হাতে উপার্জিত উপার্জন হচ্ছে আরো বেশি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি রশি নিয়ে জঙ্গলে গিয়ে লাকড়ি এনে সেগুলো বিক্রি করে উপার্জন করো, সেটা তোমাদের সবচেয়ে উত্তম উপার্জন। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আলহামদুলিল্লাহ, আমাদের অত্র এলাকায় অধিকাংশই ব্যবসায়ী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ব্যবসায়ীদের সম্পর্কে বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন, বিশ্বস্ত ব্যবসায়ী, যে নাকি মানুষের সাথে ধোঁকাবাজি করে না। চাইনা মাল, জাপানি মাল বলে কি করে না? বিক্রি করে না। মানুষের সাথে প্রতারণা করে না, ধোঁকাবাজি করে না। কিনে আনছে 300 টাকা, বিক্রি করে 3000 টাকা। এরপরে মনে করেন ভেজাল মাল, ব্র্যান্ডের মাল বলে বিক্রি করে দেয়, খালি একটা লোগো লাগাই দিছে, তো ব্র্যান্ডের মাল হয়ে গেছে। তাহলে কি সে বিশ্বস্ত ব্যবসায়ী হতে পেরেছে? রাসূল বলে, আত-তাজিরুস সাদুকুল আমিন, বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী কাল কিয়ামতের ময়দানে মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, তারা নবীদের সাথে, সত্যবাদীদের সাথে, শহীদদের সাথে, নেককার বান্দাদের সাথে সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম একজন শ্রমিকের শ্রমকে কতটুকু গুরুত্ব দিয়েছে। হালাল উপার্জনকে তো আল্লাহ তাআলা ফরজই বলেছেন। বিশেষভাবে যারা ব্যবসায়ী আছেন, যারা সততার সাথে, বিশ্বস্ততার সাথে মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্যে ব্যবসা বাণিজ্য করেন, তাদের হাসর নাসর হবে নবীদের সাথে, সিদ্দীকিনদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, নেককারদের সাথে। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে শ্রমকে গুরুত্ব দিয়েছেন, পাশাপাশি ভিক্ষা বৃত্তিকে কঠিনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। শ্রমের প্রতি মানুষকে উৎসাহিত করেছেন, আর মানুষের কাছে চেয়ে তার জীবন পরিচালনা থেকে কি করেছেন? নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আনসারী সাহাবী আসলেন, এসে রাসূলের কাছে কিছু চাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘরে কি আছে নিয়ে আসো। তো ওই সাহাবীকে
ঘরে একটা কম্বল ছিল, একটা বাটি ছিল, এগুলো নিয়ে আসছে। আসার পরে এই জিনিসগুলো আরেকজনের কাছে 2 দিরহামের বিনিময়ে বিক্রি করলেন। 1 দিরহাম দিয়ে একটা কোড়াল কিনে দিলেন। রাসূল বললেন, তুমি এটা দিয়ে জঙ্গলে গিয়ে লাকড়ি কাটবে, বিক্রি করবে, 15 দিন পরে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। তো ওই সাহাবী 15 দিন সে কাঠ কেটে কাঠ বিক্রি করে কিছু উপার্জন হয়েছে, রাসূলের কাছে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের কাছে চাওয়ার চেয়ে নিজে উপার্জন করে, নিজের হাতে উপার্জন করে খাওয়া অনেক বেশি উত্তম, এবং এটা হলো সম্মানের কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে আমাদেরকে শ্রমের প্রতি, শ্রম দিয়ে, মেহনত দিয়ে, কষ্ট করে উপার্জন করার প্রতি উৎসাহিত করেছেন, ফরজ বলেছেন। অন্যদিকে মানুষের কাছে মুহতাজ হওয়া, মুখাপেক্ষী হওয়া থেকে আমাদেরকে করেছেন, নিষেধ করেছেন। মুহতারাম হাজিরিন, ইসলাম শ্রম এবং শ্রমিককে যে পরিমাণ অধিকার দিয়েছে, অন্য কোনো মতবাদ, মতাদর্শ, ধর্ম, তন্ত্র, মন্ত্র এরকম অধিকার দিতে পারে না। হাদিসের মধ্যে আছে, আল মুসলিমুনা আলা শুরুতিহিম, শ্রমিকের অধিকারের প্রতি ইসলাম সর্বাধিক গুরুত্ব দিয়েছে। শ্রমিকের অনেকগুলো অধিকার তার মালিকের প্রতি আছে, শ্রমিকের অনেকগুলো হক মালিকের উপর আছে। এর মধ্যে একটা হলো শ্রমিককে তার সাধ্যের বাইরে কোনো কাজ না দেওয়া। এটাও শ্রমিকের একটা কি, সে নিতে পারে 10 কেজি ওজন, আমি তার মাথায় দিলাম কি 20 কেজি ওজন, তাহলে এটাও তার উপর কি হলো, জুলুম। আরে আল্লাহ তাআলা তো আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ তাআলাই তো আমাদেরকে রিজিক দেন, এই পৃথিবী তো সাজিয়েছেন আমাদের জন্যই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদতের জন্য। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বান্দার সাধ্যের বাইরে কোনো বিধান, আমরা যদি কেউ দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারি না, আমরা মসজিদে এসে অনেকেই হেলান দিয়ে বসি। আল্লাহ না করো, হেলান দিয়ে বসা অবস্থায় যদি কাহারো চোখে ঘুম চলে আসে, বলেন অজু থাকবে? অজু ভঙ্গের কারণ কয়টি? 7টি। অজু ভঙ্গের কারণ কয়টি? বলেন অজু ভঙ্গের কারণ কয়টি? এর মধ্যে একটা হলো চিত বা কাত দিয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। চিত বা কাত হয়ে হেলান দিয়ে, এখন আমি মসজিদে এসে একটু হেলান দিয়ে বসলাম, আল্লাহ না করুক, আসতেই পারে, শয়তান চায় কোনোভাবেই যেন আমি আমার নামাজটা সঠিকভাবে আদায় হোক। শয়তান চায় না এটা। এই জন্য শয়তান দেখা যাবে আমার চোখে ঘুম চলে আসছে, একটুখানি যদি ঝিমানো চলে, হেলান দিয়ে বসে আছি, শুধু 1 সেকেন্ডের জন্য যদি ঝিমানো চলে আসে, তাহলে কিন্তু আমার অজু চলে যাবে। এখন আমি তো অজু করতে যাই নাই, লজ্জায় বা বিভিন্ন কারণে। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি অজুবিহীন ইচ্ছায় সে নামাজ পড়ে, সে কাফির হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এই জন্য আমরা কেউ হেলান দিয়ে বসার চেষ্টা করবো না। আমার কোনো সমস্যা নাই, আপনি হেলান দিয়ে বসলে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই, সমস্যা আপনারই। যদি আপনার ঘুম চলে আসে, আপনার নামাজটা কিন্তু নষ্ট হয়ে যাবে, পরে কিন্তু আল্লাহর কাছে কঠিনভাবে ধরা পড়বে। এই জন্য মেহেরবানি করে বিশেষ করে কেউ হেলান দিবেন না। যে কোনো মুহূর্তে আপনার চোখে ঘুম চলে আসবে। আবার অনেকে আছে ঘুমাইছে, দেখছে ভাই আপনি তো ঘুমাইছেন, অজু করেন, না না আমি ঘুমাই নাই, আমি ঘুমাই নাই। আপনি বললেন, মুখে বললেন ঘুমাই না, ঠিক আছে, কিন্তু যদি সত্যি সত্যি ঘুমিয়ে থাকেন, কাল কিয়ামতের মধ্যে ধরা পড়তে হবে কি হবে না? এই জন্য কি দরকার আছে, আধা ঘন্টা সময় তো একটু কষ্ট করেন, হেলান দিয়ে না বসলে কি হলো? এই জন্য সবাই একটু সচেতন থাকবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা।
আল্লাহ তাআলা বান্দার সাধ্যের বাইরে কোনো বিধান দেয় নাই। 5 ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে পড়া হচ্ছে ফরজ। নামাজের ভিতরে এবং বাহিরে মিলে কয় ফরজ? 13 ফরজ। এর মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ আদায় করা। কি? দাঁড়িয়ে নামাজ আদায় করা। এখন কেউ যদি সে দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারে তাহলে কি তার নামাজ মাফ না? আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারতেছো না, তাহলে বসে পড়ো, সহজ করে দিয়েছেন। বসেও পারো না, তাহলে শুয়ে পড়ো, শুয়েও পারো না, তাহলে ইশারায় পড়ো, ইঙ্গিত ইঙ্গিতে পড়ো। যতক্ষণ পর্যন্ত তোমার হুঁশ আছে, জ্ঞান আছে, নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। হাজিরিন, কি বলবো, নামাজের আগে পরে তো অনেক সুন্নত আছে, বিশেষ করে জুমার দিন। জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নত, পরে কয় রাকাত সুন্নত? নামাজের আগে কয় রাকাত সুন্নত? 4 রাকাত। নামাজের পরেও কি 4 রাকাত সুন্নত। হাদিসের মধ্যে আছে এমনি অন্যান্য দিন জুমার দিন ছাড়া ফজরের আগে 2 রাকাত, যোহরের আগে পরে কয় রাকাত? 6 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত, এই সব মিলে 12 রাকাত। কয় রাকাত? কেউ যদি সুন্নতে মুআক্কাদা, এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা সঠিকভাবে যথাসময়ে আদায় করে, রাসূল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবেন। কি ফরজ না সুন্নাত? ফরজ না সুন্নাত? আর যদি ফরজ পড়ে, কিন্তু আমরা দেখা যায় অনেকে আসি গিলিমিশি করে একবারে শেষ পর্যায়ে। জুমার দিন কত ফজিলতের কথা বলা হয়েছে, আগে আগে আসলে কত ফজিলত, কত লাভ। এছাড়াও অন্ততপক্ষে জুমার দিন কিছু দিনই আলোচনা হয়, আগে আগে আসলে শুরু থেকে একটা আলোচনা শুনলে ইসলাম সম্পর্কে, একটা বিষয় সম্পর্কে, যেরকম আজকে শ্রমিকের অধিকার এবং মালিক শ্রমিকের সাথে কি আচরণ করবে, শ্রমিক মালিকের সাথে কি আচরণ করবে, ইসলাম এর সম্পর্কে কি বলে, ইসলামের দৃষ্টিকোণ কি, দৃষ্টিভঙ্গি কি, এটা আমাদের জানা দরকার আছে কিনা? এটা আগে আগে আসলে ভালো। অনেকে আসা শুধু খুতবাটা শুনে, আবার অনেকে খুতবা শুরু হয়ে গেছে তখন আসে, তখন সে শুনে কখন বলবে। আবার ইমাম সাহেব 2 রাকাত ফরজ ফিরা, শুধু সালামটা ফিরে, সালাম ফিরা দেখে একবারে অধিকাংশরাই নাই, চলে গেছে। সুন্নতটা সে কোথায় পড়বে? আগেরটাও পড়ে নেই, পরেরটাও পড়ে নেই। যেখানে ফরজের প্রতি গুরুত্ব নেই, সুন্নতের প্রতি কি গুরুত্ব? রাসূল যেখানে বলেছেন যে কেউ যদি দিনে 5 ওয়াক্ত নামাজের আগে পড়ে যে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা সঠিকভাবে আদায় করবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বলছিলাম শ্রমিকের 1 নম্বর অধিকার হলো তার সাধ্যের বাইরে কোনো কাজ দেওয়া যাবে না, এটা তার অধিকার। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্যই। আল্লাহ যদি এই কথা বলতেন তুমি যে হালতেই থাকো, যে অবস্থায় থাকো, তারপর তোমাকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে, তুমি অসুস্থ থাকো, তুমি পারো আর না পারো, রোজা রাখতেই হবে, যদি আল্লাহ এই কথা বলতেন তাহলে আমাদের জন্য জরুরি হতো কি জরুরি হতো না? কিন্তু আল্লাহ তাআলা সেটা করেননি। আল্লাহ তাআলা নামাজের ক্ষেত্রে আমাদের সহজ করে দিয়েছেন। কেউ যদি দাঁড়িয়ে না পড়ে বসে পড়বে, বসে না পড়লে শুয়ে পড়বে, শুয়ে না পড়লে ইশারায় পড়বে। এরকম ভাবে কেউ যদি রোজা না রাখতে পারে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, কেউ যদি রোজার মাসে অসুস্থ হয়ে যান, এমন অসুস্থ ডাক্তার বলেছে রোজা রাখলে তার রোগ আরো বেড়ে যাবে বা মৃত্যুর সম্মুখীন হয়ে যাবে, অথবা সে সফরে আছে, সফররত অবস্থায় কষ্ট হয়, সে রোজা রাখতে পারতেছে না, আল্লাহ তাআলা বলেন ঠিক আছে তুমি সাময়িকের জন্য তুমি রোজা ছেড়ে দাও, যখন তোমার বিপদ কেটে যাবে, সমস্যা কেটে যাবে, আবার তুমি রোজা রেখে নিও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদেরকে আমাদের সাধ্যের বাইরে কোনো বিধান দিয়েছেন? আল্লাহ যেহেতু দেয় নাই, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আল্লাহর ইবাদতের জন্যই বানিয়েছেন, আল্লাহর গোলামীর জন্যই বানিয়েছেন। আল্লাহ যেহেতু আমাদেরকে তার ইবাদতের ব্যাপারে বাধ্য করে নাই, আমাদের সাধ্যের বাইরে কোনো বিধান দেয় নাই, তাহলে আমরা মানুষ হয়ে আরেক মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কাজ দেওয়ার অধিকার রাখি?
এটা হলো একজন শ্রমিকের 1 নম্বর অধিকার। 2 নম্বর অধিকার হলো যথাযোগ্য পারিশ্রমিক নির্ধারণ করা। প্রিয় হাজরিন, এখন দেখা গেল আমি 2 জন কর্মচারী নিয়োগ দিছি, একজনের সময় দেয় 5 ঘন্টা, আরেকজনের সময় দেয় 4 ঘন্টা। তো 5 ঘন্টা যে যায় দেয় সে একটু সাদা সিধা মানুষ, সহজ সরল মানুষ, মানে অধিকারের ব্যাপারে সে কথা বলতে পারে না। এখন 5 ঘন্টা যে তাকেও যে পারিশ্রমিক দেই, 4 ঘন্টা যে আমাকে সময় দেয় তাকেও কি একই রকম পারিশ্রমিক দিই, তাহলে এটা কি হলো? জুলুম। আরেকটা বিষয় হলো পারিশ্রমিক অনেক সময় তারতম্য হয়। আপনার কিছু কাজ আছে শারীরিক শক্তি দিয়ে করতে হয়, আর কিছু কাজ আছে বুদ্ধি দিয়ে করতে হয়। শারীরিক শক্তির চেয়ে বুদ্ধির শক্তিটা কি বেশি? শারীরিক শক্তির চেয়ে বুদ্ধির শক্তিটা, এই যে আমাদের ন্যাচারাল অফিস আছে, এখানে দেখবেন অনেকেই গাড়ি, অফিসারদের জন্য গাড়ি নিয়ে ভাড়া করা হয়েছে, তাদেরকে নিয়ে আসে, নিয়ে যায়, আবার খাবার দেয়, আবার তাদের আলাদা রুম দেওয়া হয়েছে, এসি দেওয়া হয়েছে, কোনো ধরনের কিছু নাই। মনে কর তারা তো সারাদিন বসে থাকে। এই যে হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয়, তাদের বুদ্ধি দিয়ে কি হয় এই ব্যবসাগুলো হয়। আমি যদি শ্রমিকরা মনে করি আমরা 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করি, এত কষ্ট করি, মেহনত করি, আমাদের এত অল্প বেতন কেন? আর অফিসারদের লক্ষ লক্ষ টাকা বেতন, তাদেরকে এত সুযোগ সুবিধা দেওয়া হয়, কেন দেওয়া হয়? তাদের বুদ্ধির কারণে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মানুষের মূল্যায়ন হয় তার যোগ্যতার উপর, তার বুদ্ধির উপর। আমরা যদি সবাইকে একই মাপে মাপি, একজন পড়াশোনা করেছে 20 বছর, আরেকজন পড়াশোনা করেছে 10 বছর, এখন যদি 2 জনকে আমরা একই মাপে কি করি? মূল্যায়ন করি, তাহলে এটা কি উভয়ের সাথে যথাযথ কি করা হলো? সম্মান রক্ষা হলো। এই জন্য যে যতটুকু পাওয়ার, যে শ্রমিক যতটুকু পারিশ্রমিক পাওয়ার অধিকার রাখে, তাকে ততটুকুই কি করতে হবে? দিতে হবে। 3 নম্বর শ্রমিকের 3য় নম্বর অধিকার হলো যথাসময়ে পারিশ্রমিক দিয়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'তুল আজরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকাহু। আ'তুল আজরা আজরাহু, তোমরা শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও। কখন? ক্বাবলা আন ইয়াজুফা আরাকাহু, তার শরীরের ঘাম শুকানোর পূর্বে। বলেন সুবহানাল্লাহ। আপনি একজন লোককে 5টা বেজে 6টা 7টা 8টা উনি সারাদিন কষ্ট করছে, আপনার অফিসে দৌড়তে দৌড়তে, আপনার পিছনে দৌড়তে তার জীবন শেষ, ওই যে তার পারিশ্রমিকের জন্য। রাসূল বলেছিলেন 5টায় তার শেষ টাইম ছিল, তার টাইম শেষ হওয়ার আগে তার পারিশ্রমিকটা তার কাছে দিয়ে দাও। এটা ছিল মূল একজন শ্রমিকের অধিকার। অথচ এরকমও মালিক আছে, শ্রমিককে ঘুরাইতে 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 10 তারিখের কথা বলে 15 তারিখ, 15 তারিখ কথা বলে 20 তারিখ, 20 তারিখের কথা বলে 25 তারিখে কি দেয়? ঠিকই পারিশ্রমিক দেয়, ঠিকই তার বেতন দেয়, কিন্তু ঘুরায় ফিরায় দেয়। এই যে আপনি, আমি বারবার বলি, 10 তারিখে দেওয়ার কথা, আপনি 15 তারিখে, এই 5 দিন যে দেরি করলেন, এতে আপনার কাজের অনেক কমতি হয়েছে। এই 5 দিন অবশ্যই আপনার কাজে সে মনোযোগ দেয় না। এই জন্য রাসূল বলেছেন, আপনার লাভ শ্রমিকের লাভ। আপনি যদি যথাসময়ে শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দেন, তার অনেক ধরনের হাজাত আছে, প্রয়োজন আছে, প্রয়োজনগুলো পূরণ করবে। সাথে সাথে আপনি যদি যথাসময়ে পারিশ্রমিক দিয়ে দেন, আপনার পরবর্তী কাজগুলো সে সুন্দরভাবে আঞ্জাম দিবে। কথা বল ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন শ্রমিকের 3য় নম্বর অধিকার হলো শরীরের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া। 4র্থ নম্বর হলো শ্রমিকের উপর কোন রকমের জুলুম না করা। জুলুমের একটা হলো শ্রমিকের পারিশ্রমিক, যথাযথ পারিশ্রমিক না দেওয়া। একজন শ্রমিকে কাজ করেছে, তো এটার মনে করেন যেহেতু এই এলাকায় গাড়ি ঘোড়ার ব্যবসা, গাড়ির ব্যবসা,
তো একজনে একটা জিনিস মানে চাকার কাজ করতে দিয়েছে, তো ওটার মূল্য আসছে মনে করে 3000 টাকা, পারিশ্রমিক আসছে কত টাকা? 3000 টাকা। এখন মালিক কি করলো? 2000 রাখ, আবার দিব না, বাদ দে, মানে 3000 টাকার পারিশ্রমিক কথা বলা হয়েছে, পারিশ্রমিক 3000 টাকা দিতে হবে, কিন্তু দেওয়ার সময় উনি 2000 টাকা দিয়া ধমক দিয়ে এই সেই দিয়ে বোঝা চলে আসছে। এটাও একজন শ্রমিকের উপরে জুলুম। আর আল্লাহ রাব্বুল আলামিন যারা জুলুম করে, অত্যাচার করে, আমরা মনে করি আমি তো 10 টাকার কাজ করে 5 টাকা দিয়ে চলে আসছি, ক্ষমতার জোরে হোক, যে কোনোভাবেই হোক, আমি তো মনে করছি কোনো সমস্যা। ওই যে শ্রমিক, সে তো কষ্ট পাইছে। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। আল্লাহ তাআলা জালিমদের ব্যাপারে উদাসীন নন। কে কার উপর কিভাবে জুলুম করতেছে সব জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কখনোই শ্রমিকের উপর কি করা যাবে না? জুলুম করা যাবে না। শ্রমিকের আরেকটা অধিকার হলো তার সাথে সুন্দর আচরণ করা। কি করা? দেখেন, আমি যেরকম ভাবে হাত পা মিলায়া 4টা, আমারও হাত 2টা, তারও পাও 2টা, আমার হাত 2টা, তারও হাত 2টা, আমারও পাও 2টা, তারও পাও 2টা, আমার চোখ 2টা, তারও চোখ 2টা, আমারও মাথা আছে, তারও মাথা আছে, সবকিছুই আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে সম্পদশালী করেছেন, তাকে সম্পদ দেয়নি। কেন দেয় নাই? কিসের কারণে দেয় নাই? এটা দুনিয়ার শৃঙ্খলার জন্য। কথা বলেন ঠিক কিনা? সবাই যদি মালিক হয়ে যায় তাহলে গাড়ির চাকা নষ্ট হলে চাকা ঠিক করবে কে? গাড়ির রেডিওটা নষ্ট হয়ে গেলে ঠিক করবে কে? এরকম ইঞ্জিন নষ্ট হলে ইঞ্জিন ঠিক করবে কে? গাড়ির বডি নষ্ট হয়ে গেলে বডি ঠিক করবে কে? কথা বলেন ঠিক কিনা? গাড়ির রং নষ্ট হয়ে গেলে রং ঠিক করবে সব মালিকে করবে? কথা বলেন, মালিকে করবে? এই জন্য উভয়ের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। যারা শ্রমিক তাদেরও কৃতজ্ঞ থাকতে হবে। আমার কাছে তো আমাকে আল্লাহ টাকা দেয়নি, মালিককে আল্লাহ তার টাকা পয়সা দিছে, সে গাড়ি কিনছে। উনি যদি গাড়ি না কিনতেন আমার রুজির ব্যবস্থা হইতো না। আল্লাহ তাআলা এই উসিলা রুজিকে ফয়সালা করেছেন। মালিককে শ্রমিকের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আমার টাকা পয়সা সব আছে, কিন্তু আমার তো চাকা ঠিক করার ক্ষমতা নাই, আমার তো গাড়ির বডি ঠিক করার ক্ষমতা নাই, আমার তো রং করার জ্ঞান নাই, আমার তো অমুকটা ইঞ্জিন ঠিক করার জ্ঞান নাই, কোনো জ্ঞান নাই। তাহলে আমি কিভাবে গাড়ি চালাবো? আমি তো ড্রাইভিং পারি না। তাহলে এগুলো কে করতো? সুতরাং তারা আমার উপরে ইহসান করতেছে বিধায় আজকে আমার ব্যবসা বাণিজ্য ভালো অবস্থানে। দুইজনের প্রতি যদি কৃতজ্ঞ থাকে, একজন আরেকজনের সাথে সদাচরণ করে, তাহলে প্রিয় হাজরিন দেখা যাবে কোনো ধরনের ধোঁকাবাজি প্রতারণা হবে। স্বাভাবিকভাবেই যারা গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, দিনমজুর মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা অনেক পারিশ্রমিক চায় না। তারা চায় না ঘরে এসি লাগাইতে চায় না, তারা চায় না গাড়ি কিনে গাড়িতে চড়তে চায় না। তারা একটু সামাজিকভাবে একটু মূল্যায়ন চায়। কথা বলে ঠিক কিনা? একটু সম্মান চায়, তারাও একটু সম্মানের সাথে বেঁচে থাকতে চায়। আমার বয়সের বড় হয়েছে, আমার অধীনে কাজ করে, তার নাম ধরে ডাকতে হবে কেন? আমি চাচা বলে বলতে পারি না, সমস্যাটা কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, ওনার জন্য সকল সাহাবায়ে কেরাম জান প্রাণ কুরবানি করে দেওয়ার জন্য প্রস্তুত কেন ছিলেন? এই কারণেই যখন সকল সাহাবী, সে যে শ্রেণীর হোক, সামাজিকভাবে যে অবস্থানে হোক, দিনমজুর হোক, কৃষক হোক, খেটে খাওয়া মানুষ হোক, দেখতে ভালো না দেখা যাক যেরকম মানুষ হোক, রাসূলের কাছে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে এমন আচরণ দেখাতেন, এমন ভালোবাসা প্রদর্শন করতেন যে ওই সাহাবী ভাবতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি, একদিন সবাইকে মরে যেতে হবে। আমি যদি ভালো কিছু করে যাই, আপনার এই শ্রমিকরা, আপনার অধীনস্থ মানুষরা আপনার জন্য দোয়া করবে, আপনার কথা স্মরণ করবে।
হ্যাঁ, আপনার স্মৃতিগুলো বারবার মনে করবে আমাদের সাথে কত সুন্দর আচরণ করত, কত ভালো ব্যবহার করত। হ্যাঁ, অনেক সময় এদিক সেদিক হয়ে যায়, পরবর্তীতে একটু কাছে নিয়ে তো এক দুই কথা বলা যায়। ওই সময় রাগ ছিল, এক দুইটা কথা বলে ফেলেছি, তুমি মনে কিছু নিও না। 100 টাকা 500 টাকা হাদিয়া দিয়া তাকে তো খুশিও করে দেওয়া যায়। কথা বলো ঠিক কিনা? এই জন্য শ্রমিকের একটা অধিকার হলো তার সাথে সুন্দর আচরণ করা। ওরা একটু সম্মানের সাথে বেঁচে থাকতে চায়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, স্বাভাবিকভাবেই যারা সাধারণ মানুষ আরেকজনের অধীনস্থ কাজ করে, ওরাকে বললামই তো অনেক বেশি বেতন দেও, তারা চায় না। তারা চায় একটু মূল্যায়ন, একটু ভালোবাসা, একটু সুন্দর আচরণ। শ্রমিকের আরেকটা অধিকার হলো মাঝে মাঝে তাদের জন্য ছুটির ব্যবস্থা করা। কি করা? তাদের জন্য একটু ছুটির ব্যবস্থা করা। আমি দেখা যায় বাসা বাড়ি নিয়ে আমার স্ত্রী সন্তানেদের সব সময় থাকি, বসবাস করি, সন্তানেদের ঘুরতে যাই, একসাথেই খাওয়া দাওয়া করি। ওরাও তো মানুষ, তাদের তো মন চায় তাদের সন্তানদের কাছে যেতে, তাদের সাথে একটু সময় কাটাতে মন চায় না? তো কোনো মালিক যদি সময় নির্ধারণ করে দেয় প্রতি মাসে তোমাদের এই কয়দিন ছুটি, তুমি ওই দিন ঘুরে ফিরে আসো, এবং ছুটি দেওয়ার সময় তার বেতন হলো 10,000 টাকা, সে শ্রমিকের হাতে আরো 200 টাকা ধরাই দিয়েছে, যাও রাস্তায় যাওয়ার সময় কিছু খাওয়া যাও। 2 জন শ্রমিক 3 জন শ্রমিক কত টাকা? 200 টাকা, 600 টাকায়। কিন্তু সে এত খুশি হবে, পুরা আসা যাওয়ার পথে পুরো সময় মালিকের কথা মনে করবে যে মালিক আমাকে কত মহাব্বত করে, আসার সময় 200 টাকা দিয়ে দিছিল, 500 টাকা দিয়ে দিছো, আমি রাস্তায় যেন খরচ করি। এই জন্য মাঝে মাঝে তাদের জন্য কি করা? ছুটির ব্যবস্থা রাখা। তাহলে কি হবে? আপনার কাজের প্রতি তারা কি হবে? মনোযোগী হবে। প্রিয় হাজির, এখন আসুন আমরা যারা শ্রমিক আছি, শ্রমিকের উপরও মালিকদের কিছু হক আছে। খালি এক পক্ষে কথা বললে এটা জুলুম হয়ে যাবে, বেইনসাফি হয়ে যাবে। শ্রমিকদের উপরও মালিকদের কিছু হক আছে। এর মধ্যে একটা হলো শ্রমিকরা মালিকের কাছে যেভাবে চুক্তিবদ্ধ হয়েছে, ওয়াদাবদ্ধ হয়েছে, ঠিক সেভাবেই কাজগুলো করা। এখন মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে 10 ঘন্টা সময় দেবে, সে দেখা যায় 10 ঘন্টার মধ্যে 3 ঘন্টায় লুকোচুরি খেলে, সে তার ব্যক্তিগত কাজে সময় নষ্ট করে, মোবাইল টিভি অমুকটা করে তমুকটা করে, কাজে মনোযোগ দেয় না, তাহলে সে কি করলো? মালিকের হক নষ্ট করলো, মালিকের সাথে ধোঁকাবাজি করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে নাকি ধোঁকাবাজি করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মালিক দেখতেছে না, মালিক বাসায় আছে, ঘুমায় আছে, আমি আমার মতো কাজ করলে করলাম, না করলে নাই, যা ইচ্ছা তা করতেছি, মোবাইল কিনতেছি, সময় নষ্ট করতেছি। অথচ মালিকের সাথে যেভাবে আমার চুক্তিবদ্ধ, গাড়িতে পাঠাইছে, দেখা যায় গাড়িতে চট্টগ্রাম পাঠাইছে, মালিক তো গাড়ির সাথে যায় নাই, ওইদিকে কি করে ড্রাইভার হেল্পাররা অনেকেই করে, আল্লাহ তাআলা হাফেজ বসে বলে বলেন আমিন। দেখা যায় তারা ওভার টাইমে কাজ করে, সেটা মালিকের কাছে বলে না। মালিকের গাড়ি দিয়ে তারা ওভার টাইম করে। এটারও কিছু কারণ আছে। অনেক সময় মালিকরাও দেখা যায় যথাযথ পারিশ্রমিক দেয় না, এই কারণে। আবার অনেক সময় পারিশ্রমিক পাওয়ার পরেও তারা মালিকের অজানায়, অনুপস্থিতিতে মালিক এসে ধোঁকাবাজি করে, তারা ওভার টাইম করে, ওভার টাইমের টাকা তারা তাদের পকেটে ঢোকায়। এটা ধোঁকাবাজি মালিকের সাথে। রাসূল বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে নাকি ধোঁকাবাজি করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। এজন্য উভয় শ্রেণী একে অপরের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, একে অপরের প্রতি একে অপরের আমানতদারি থাকতে হবে, বিশ্বস্ততা ঠিক থাকতে হবে, সততা ঠিক রাখতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালিক শ্রমিক আমরা সবাই কি ভাই ভাই, আমরা সবাই কি আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা ভাই ভাই। হাদিসের মধ্যে রাসূল বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সুতরাং এক ভাই কোনোভাবেই আরেক ভাইয়ের ক্ষতি করতে পারে না। এক ভাই কখনোই আরেক ভাইকে কষ্ট দিতে পারে না। হাদিসের মধ্যে ঘটনা আসছে যে 3 ব্যক্তি বেড়াতে গেছিল, হঠাৎ করে রাত্র হয়ে গেছিল, একটা গুহায় তারা আশ্রয় গ্রহণ করছিল।
তো আশ্রয় গ্রহণ করে উপর থেকে পাহাড়ের উপর থেকে বড় একটি পাথর এসে গুহার মুখে আটকে গেছে। এখন কোনোভাবে এটা সরানো যাচ্ছে না। তো তিন ব্যক্তি তারা তাদের জীবনের নেক আমলগুলো বলে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতেছে যে আল্লাহ, আমি আমার জীবনে এই নেক আমলটা করছিলাম, এই কারণে পাথরটা সরাই দেন। তো তিন ব্যক্তি মাঝে এক ব্যক্তি ছিল, একজন মালিক, তার এক শ্রমিক ছিল। ওই শ্রমিক সে কিছুদিন কাজ করে সে চলে গেছিল, আর আসে নাই। কিন্তু মনে কর 1 মাস কাজ করার পরে তার মনে কর 5,000 টাকা বেতন ছিল। এই 5,000 টাকা বেতন মালিক কি করছে, নিজের এই 5,000 টাকা দিয়া সে একটা ছাগল কিনছে। এই ছাগল দিয়ে আরেকটা ছাগল হয়েছে, এই ছাগল দিয়ে আরেকটা ছাগল, এখন তো বিরাট ঠিক আছে একটা পাল হয়ে গেছে। একদিন ওই শ্রমিক আসছে, আসার পরে মালিকের কাছে বলতেছে, আমি তো কিছু কাজ করলে আমার পাওনাটা দিলে ভালো হয়। তো মালিক তারা বলে, এই যে দেখতেছো তোমার ছাগলের পাল, এই সবগুলো হলো তোমার। সুবহানাল্লাহ। তো এটা বলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা পাথর সরায় দিয়েছে। এই জন্য প্রিয় হাজরিন, হয়তো আমরা কেউ মালিক, কেউ হয়তো শ্রমিক, আমরা সকলেই মিলেমিশে যখন কাজ করব, আমরা আমাদের পরস্পরের মধ্যে কল্যাণ হবে, উন্নত হবে, আমাদের দেশ উন্নত হবে, সামাজিকভাবে আমরা ভালোভাবে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একের উপর যা হক আছে পরস্পরের হকগুলো যথাযথভাবে আদায় করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।